দুর্গাপুজোয় বহু ক্লাব সরকারি অনুদান পায়। দশমীর পর আয়োজন করা হয় কার্নিভালের। এবার কালী পুজোতেও কি দেখা যাবে কার্নিভাল? সম্প্রতি পুজো উদ্যোক্তাদের তরফে একাধিক আর্জি জানানো হয়। বুধবার এই সংক্রান্ত একটি বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা। জানা গিয়েছে, কালী পুজোয় কিভাবে শৃঙ্খলার মধ্যে সুষ্ঠুভাবে সব আয়োজন করা যাবে তা আলোচনা করতেই মূলত বৈঠক ডাকা হয়। পুজো উদ্যোক্তাদের আর্জি, দুর্গা পুজোর মতো কালী পুজোতেও কার্নিভালের আয়োজন করা যেতে পারে। পাশাপাশি দুর্গা পুজোয় যেমন বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয়, কালী পুজোতেও সেই ছাড় দেওয়া হোক। বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মনোজ বার্মা। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, গ্রিন বাজিতে অনুমতি রয়েছে। এছাড়া যে বাজিগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি কোনোভাবেই বিক্রি করা যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি হতে পারে বলেও সতর্ক করেছেন নগরপাল। যদিও কার্নিভাল হবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। যেটা গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট, ওদের লিস্ট আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। পলিউশন কন্ট্রোল তরফ থেকে দিয়ে দেওয়া হবে। শুধু যে গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ওখান থেকে যে ম্যানুফ্যাকচার হয়ে গ্রিন ক্র্যাকার্স আসবে সেইগুলোই ইউজ করা যেতে পারে। বাকি যেটা ব্যান্ড আছে তার উপর পুলিশ নিশ্চয়ই অ্যাকশন নেবে। কিছু অ্যাকশন অলরেডি আমরা নিয়েছি, কিছু সিজার হয়েছে, কেস হয়েছে, অ্যারেস্টও হয়েছে। আমরা আশা করছি আরও পুলিশের তরফে নজরদারি। প্রতি বছরের মতো এবারও প্রতিমা নিরঞ্জনের সময় বেঁধে দেওয়া হয়েছে। সিপি জানান, আগামী 21 থেকে 23 অক্টোবর এই 3 দিনের মধ্যেই শহরের সমস্ত প্রতিমা বিসর্জন দিতে হবে। একই সঙ্গে বিসর্জনের সময়ও মেনে চলতে হবে নিয়ম। যেমন ডিজে নিষিদ্ধ করা হয়েছে। দমকল বিভাগের 2019 সালে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ফানুস ওড়ানো নিষিদ্ধ বলেও মনে করিয়ে দিয়েছেন নগরপাল। পুজো উদ্যোক্তারা সিপি মনোজ বর্মা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন সিএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড, পৌরসভার আধিকারিকেরা এবং পূর্ত দফতর। কলকাতার প্রায় 3,500 কালী পুজো হয়। বুধবারের বৈঠকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সব দিক পর্যালোচনা করে জরুরি গাইডলাইন বেঁধে দিয়েছেন সিপি। হাই নিউজ নেটওয়ার্ক।